আমি আজকে বিকেলেও যে মনে করে কাজের সাথে সব কিছু কথা হয়েছে, আজকেও দিতে পারি, অথবা কালকে রিয়ামনি ডিভোর্স হয়ে যাবে, এটা ফাইনাল। অভিযোগ একটা সত্য প্রমাণ করতে পারেন, আমি নাকে নখ দিয়ে কান ধরে ধুতোর মালা দিয়ে ঢাকা শহর ঘুরে বেড়াম, এই বাংলাদেশ ছেড়ে চলে আমি এই দেশ আর কোনোদিন ঢুকবো না, আমার এই কথাগুলো একটা মিথ্যে প্রমাণ করতে পারে। মেয়েরা কিন্তু প্রতিটা পুরুষের সাথে একটা অভিযোগ করতে পারে যে যাই ডিভোর্স দিবে তার সাথে সংসার করতে চাইবে, তাই বলবে তোর চরিত্র খারাপ, সে মনে করেন বিভিন্ন পরকীয়া করে, এই কথাটা কিন্তু বেশি দৌড় দেয়। এখন আমার বাবা হসপিটালে পড়ে থাকলো 32 দিন নিউরোসাইন হসপিটালে, এর মধ্যে সে 2 দিন না 3 দিন গেছিলো, যাই খেলে চলে আসে, এর উপর দেরি করেনি। রিয়ামনি কিন্তু আপনাদের বলেছে যে আমি বউরা কিন্তু তার বাবার সেবা করেছে যায়, বউরা রিয়ামনি গেছিলো যেদিন রিয়ামনি ঢাকাতে আসবে তার একদিন আগে বউরা আমার বাবার সাথে দেখা করে আসে, বাবা আমি ঢাকায় চলে যাচ্ছি, আপনি এই কথা বলে চলে আসে। আসার পরে সে মনে করেন বলছে আমি বাবাকে সেবা করেনি। আমার বাবা যখন অপারেশন হলো আইসিতে ছিল 10 দিন, এই 10 দিনের মধ্যে সে করছে কি বিভিন্ন জায়গায় মিউজিক ভিডিও করছে, বিভিন্ন জায়গায় নিয়ে করছে। এর মধ্যে রিয়ামনিক এর আগে একবার মিউজিক ভিডিও করলো, আমি ওকে মারধর করে আটকালাম, তারপর এর মধ্যে কথা আমি আর জীবনে করবো না, মাফ করে দিলাম। দ্বিতীয়বার সে রিয়া একদম দেখে আমি বাসায় উঠে কাওলা, আমি ওই কাওলা বাসায় দিলে যাইতেছিলাম, 2-4 দিন পর যাইতেছিলাম। যাওয়ার পরে মনে করেন ওখানে থেকে রাত 12টার দিকে আমাকে একজন করে ভাই রিয়া মনিতে পারে, তো আমি রাত্রিবেলা বাসায় রাত্রির বেলা থেকে পারে ঢাকা এজেন্সির যায় দেখি টেবিলে 3-4 ছেলেবেলে বসতে মদ খাচ্ছে আর বুকে নাচ রেডি হয়ে আছে, উই আর রিয়ামণি মায়ামণি 2 বোন। তারপরে আমি ওকে যেটা ওই ঢাকা এজেন্সি বারের মধ্যে পটাশ পরকে 2-3 থাপ্পড় মারি, ওর তেমনি চলে আসার পরে ওই পরে আবার মাপ চালো কোরআন শিফট হলাম, কোরআন শিফট কর জীবনে মদ খাবি না, বাড়ি যাবি না। তো মদ করার পরে কয়েকদিন পরে আবার দেখি না কী কাম করলো কি, আমার বাবা হসপিটালে থাকাকালীন সে বিভিন্ন ছেলে নাচ করলে ওয়ান করে, এবং বাসে থাকলে তোর আমার বাবার কাছে আসিস তোর মারা একদিন দিয়ে আসবি কিছু। আমার ভাই তাও রিয়ামণি ফোন দেয়নি, কিন্তু রিয়ামণি ফোন দিয়ে তাও বলিনি, আব্বা বলে সেও কিন্তু ফোন দেয়নি। এবং দেখেন যেদিন মনে করেন মারা গেল তার কোনো যোগাযোগ নাই। এখন অনেকেই আপনারা বলতেছেন যে রিয়ামণি খেলে যে রিয়ামণি বলতেছে আপনার কিয়া বলে করেন চরিত্র খারাপ এজন্য চাইনি। আমার কথা রিয়ামণি আপনাদেরকে বলেছে হিরো আলমের লিগেল বউ, তুমি যদি আমার লিগেল বউ হয়ে থাকো, তো লিগেল বউ তুমি জানলে যে আমার হসপিটালে একটা পরকীয়া একটা মেয়ে আছে তুমি জানো, তাকে তুমি লিগেল বউ থাকতে পরকীয়া মেয়ে কীভাবে উঠে বসে থাকে? আমার বাবা আমার 13 বছরের একটা মেয়ে হসপিটালে রাখছিল, আমি কার কাছে রাখবো মেয়েটাকে? আমি পরে আমার মেয়ের এই বান্ধবী আছে তাকেই আমার মেয়ে সে রাখলো ওখানে চলাফেরা করার জন্য, তাকে রাখলাম। তার 2 জন্য একটা মেয়ে একটু কাছে লাগবে, সেই মেয়ে দেখা করে সেবা করছে, তার পাশে ছিল, ওই করতে হলে তারপর মেয়ে এক ছেলে রাখতে হবে। আমার বউ তুমি থাকতে আমি ওই জায়গায় কেন থাকবি? তুমি কেমন বউ? তুমি নিজে বউ দাবি করো, তুমি আমার বাবার কাছে কেন থাকবে না? মূলত উদ্দেশ্য ছিল সে আমার সে ক্যাসাল হলে সে নাচ গান করবে, সে আমার কাছ থেকে চলে যাবে, একটা অভিযোগ দিয়ে পরকীয়া করতে। আবার বলছে আপনার কাছে আলম একটা মেয়েকে 3 মাস বাসা ভাড়া নিয়েছিল মহানগরের প্রতিতে, তুমি বউ তুমি যখন জানতেছিল 3 মাস আমি বাসা ভাড়া ছিলাম, তো তুমি ওই মেয়ের কাছে বাসা ভাড়া আসলে না কেন একদিনও জোগাড় করার জন্য? হিরো আলম এই মেয়ে বাসা ভাড়ালে রাখতে, তাহলে তুমি কেমন বউ তুমি হলে দাবি করো লিগেল বউ? তো বউ দলে সমস্ত কথাবার্তা বলে তার সাক্ষী প্রমাণ আমি দিনকে কোরআন শরীফলে হাত তুলে বলছি, আমি এতগুলো মেয়ের কথা বললাম, এত 3টে বইয়ের কথা, আর নামাজ পড়ে মুসলমান হয়ে থাকে কোরআন শরীফলে হাত তুলে বলতে পারে হিরো আলম অভিযোগ সব কোন মিথ্যে। আপনারা এতগুলো কথা যে অভিযোগ একটা সত্য প্রমাণ করতে পারেন, আমি নাকে নখ দিয়ে কান ধরে ধুতোর মালা দিয়ে ঢাকা শহর ঘুরে বেড়াম, এই বাংলাদেশ ছেড়ে চলে আমি এই দেশ আর কোনোদিন ঢুকবো না, আমার এই কথাগুলো একটা মিথ্যে প্রমাণ করতে পারে। প্রতিটা মেয়ে ছেলেদের কিন্তু একটা দোষী দেয়, সে পরকীয়া করে। পরকীয়া বলতে কী বোঝায়? আমি পরকীয়া বলতে ওই মেয়ে সহকারে আমাকে সহকারে সে কোনো ঘরে আমাকে ধরছে, তোমাকে অবস্থা দেখছে কোনো জায়গায় কোনো বেডে ধরছে, কোনো অনুষ্ঠানে ধরছে, কোনো তুই আর মেয়ে এই জায়গায় কেন? সে বলছে আমি হসপিটাল ধরছি, হসপিটাল তো আমার মেয়ের কাছে আমার মেয়ে আছে, ওই মেয়ের সাথে একজন তো সে মেয়ের দেখাশোনা করার জন্য দরকার, সেই দেখাচ্ছে মেয়ে দেখতে। তুমি বউ থাকতে অন্য দেখাচ্ছে কেন থাকলো? এবং ওই বলতেছিল আরেকটা কথা কি, আমি যে মিউজিক ভিডিওগুলো করছি এই ভিডিওগুলো অনেক আগেকার, সেই মিউজিক ভিডিও আগে আমার বাবা মারা গেছে 15 তারিখে, 13, 12, 14, 10 এই তারিখগুলো আপনি ফলো করবেন। সে লাইভ করেছিল এবং সে ভিডিওগুলো আপলোড করেছে, তারিখগুলো কবে 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 সে ভিডিওগুলো বানাইছে। এবং ওর সাথে কোনোদিন কথা ছিল না যে আমি বাদে তুই কোনোদিন মনে অন্য পুরুষের সাথে সে কাজ করবি, আর আমার বউ অন্য জায়গায় কেন কাজ করবে? আমি হিরো থাকতে আমার তো কাজের কোনো প্রয়োজন, আমার এখানে 10 জন কাজ করে, তুই কেন মানুষের কাজ করবি? এই মনে করেন এই কারণে। আর আজকে আমাকে টাকা সবাইকে বলেছে আমি ঢাকার ঢুকে ডিভোর্স দিয়ে দেবো, আমি আজকে বিকেলেও যে মনে করে কাজের সাথে সব কিছু কথা হয়েছে, আজকেও দিতে পারি, অথবা কালকে রিয়ামনি ডিভোর্স হয়ে যাবে, এটা ফাইনাল।
কাবিল্লাবা আপনারা কত ছিল, আমি ওই তো আপনি তো বলছে 10 লাখ টাকা বলছে কাবিলনামা ছেলে, ওরে বলবে তুমি তাহলে 10 লাখ টাকা কাবিলনামা দেখা যেত, ওই এটাও আপনাকে স্যার মিথ্যে কথা বলেছে। রিয়ামণি আমরা আগেও বলছি এখনও বলছে, শোন যে মিয়ামণি করেন দূর সময় কাছে না পাই, বউ মানুষের সবচেয়ে প্রিয়জন মানুষ সে, এবং বাবা মার পরে মনে করেন বাবা মায়ের সেবা পাইলাম না, এখনই আমাকে বউ দেখে না, ভবিষ্যতে আমার বউ আমাকে দেখবে, আমি তো প্রশ্নই ওঠে না। সব কিছু মিলে এই যার পরিবারের মনে করেন একটা লোক তেমন বিবেক নাই, তাদের বিবেক ছাড়া মানুষের সাথে সংসার করা যায় না। সব কিছু মিলে অনেকেই বলতে চাই আপনি আমার জীবনে 3টে মেয়ে কেন আসছিল সেটাও বলে দিলাম, যে এই কারণে আমার এখন দোষ, আমার তো 3টে মেয়ে আসার কারণ দোষ হয়ে থাকে যে তোমার এই দোষে আমার এই অপরাধ পাইতেছে, তাহলে আপনি দোষী করতে পারেন আমার। আর আমি মনে করেন আর সবাইকে বলতেছি জীবনে অনেক ভুল করছে, বিয়ের সাথে আর জীবনে এই মুহূর্তে নাই। আমি কিন্তু একটা বিজ্ঞপ্তিও দিয়েছি একটা বয়স্ক একটা মহিলা আমার ছেলে মেয়ে দেখার জন্যে। আমার বেশিরভাগ চিন্তা আমার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা আছে, এই দেশে খুব থাকার চিন্তা ভাবনা নাই আমার।